Hello everyone and welcome back to my channel. Let's learn together. So today we will be solving the activity 6.2.2 of class 9's English book. In the last videos, I hope you have seen that we solved the previous activities. Today we will solve this one. Let's see what it talks about. Now, notice the grid carefully and in pairs or groups identify what features of viruses, bacteria, culture, and civilization you compare. Then, record them in the given grid. Finally, check your responses with other groups. One is done for you. Acha. So here what you have to do basically is look in the last activities you found you like had found different similarities and differences between viruses and bacteria and culture and civilization, right? So here they are telling you to write that what are the features that you have compared like from the last activity, right? এখানে ফিচার বলতে বোঝানো হচ্ছে দেখো কম্পেয়ারেবল ফিচার। যখন আমরা কম্পেয়ার বলি এটার মানে হলো কম্প্যারিজন বা কম্পেয়ারিং এর মানে হলো কোনো সাবজেক্টের বা ধরো কয়েকটা সাবজেক্টের মধ্যে যেসব সিমিলারিটিস গুলো সেটা এক্সপ্লোর করা বা সেটা বের করা। এন্ড যখন আমরা কন্ট্রাস্ট বলি সেটার মানে হলো যে কিছু সাবজেক্টস এর মধ্যে যে ডিফারেন্সেস গুলো সেটা বের করা, ঠিক আছে? তো এখানে যেহেতু কম্পেয়ারেবল ফিচার বলা হয়েছে দ্যাট মিনস তুমি এই লাস্ট দুটো টেক্সট পড়ে ভাইরাসেস এন্ড ব্যাকটেরিয়ার মধ্যে যেসব ধরো সিমিলারিটিস গুলো বের করতে পেরেছো সেই সিমিলারিটিস গুলো কোন ফিচারে বিলং করে বা কোন ফিচারটা কোন ক্যারেক্টারিস্টিকটা ডিনোট করে সেটা তোমাদের এই জায়গাটায় লিখতে হবে। অ্যান্ড সেখান থেকে ধরো একটা স্যাম্পল সেন্টেন্স তোমাকে লিখতে হবে। ফর এক্সাম্পল আমরা একটা সিমিলারিটি দেখেছিলাম যেটা হলো ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস। মানে দুটো জিনিসই ভাইরাসও অ্যান্ড ব্যাকটেরিয়াও বোথ আর মাইক্রোস্কোপিক, রাইট? মাইক্রোস্কোপিক মানে হচ্ছে যে দে আর সো টাইনি দ্যাট দে আর নট ভিজিবল উইদাউট মাইক্রোস্কোপ। তো এই যে সিমিলারিটিটা এটার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারতেছি যে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়ার সাইজটা কেমন হতে পারে। দ্যাট মিনস এই যে সিমিলারিটিটা এটা ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়ার সাইজকে ডিনোট করছে, ঠিক আছে? সাইজ একটা ফিচার, সেটাকে ডিনোট করছে। সো সাইজ ক্যান বি ওয়ান অফ দি কম্পারেবল ফিচার্স। সো এভাবেই অন্যান্য যেসব সিমিলারিটিস তোমরা বের করেছিলে সেই সিমিলারিটিস গুলো কোন ফিচারকে ডিনোট করছে সেই ফিচারগুলো তোমাদের এখানে লিখতে হবে। এখানে ৫টা বক্স দেয়া মানে ৫টা রো দেয়া হয়েছে। এখানে ধরো তুমি ৩টায় ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া নিয়ে লিখতে পারো আর বাকি ২টায় কালচার অ্যান্ড সিভিলাইজেশন এরটা লিখতে পারো, ঠিক আছে? তো চলো আমরা অ্যান্সারটা এখন দেখে নিই। এখানে আমি অ্যান্সার্স গুলো দিয়ে দিয়েছি। তো দেখো কম্পারেবল ফিচার্স এর মধ্যে আছে ফার্স্ট ৩টা কিন্তু টেক্সট 1 এর জন্য অ্যান্ড নাম্বার 4 অ্যান্ড 5 হলো টেক্সট 2 এর জন্য। তো টেক্সট 1 দ্যাট মিনস ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়ার যেসব কম্পারেবল ফিচার্স সেগুলো হলো এই যে এগুলো যে সাইজ, ইনফেকশিয়াসনেস অ্যান্ড রেপ্লিকেশন। অ্যান্ড কালচার অ্যান্ড সিভিলাইজেশনের জন্য হচ্ছে 4 অ্যান্ড 5 দ্যাট মিনস প্রোডাকশন অ্যান্ড ইনভলভড কম্পোনেন্টস। আচ্ছা, তো সাইজের যে এক্সাম্পল সেন্টেন্সটা আছে টেক্সট থেকে সেটা হলো ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস। তারপরে ইনফেকশিয়াসনেস দ্যাট বোথ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর রেসপন্সিবল ফর কজিং ইনফেকশনস। রেপ্লিকেশন, viruses and bacteria have mechanisms for reproduction or replication. তারপরে টেক্সট 2 থেকে প্রোডাকশন, যেটা যেটার এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে কালচারস অ্যান্ড সিভিলাইজেশনস ইন্সপায়ার আর্টিস্টিক কম্পোনেন্টস লাইক মিউজিক, লিটারেচার। অ্যান্ড দেন ইনভলভড কম্পোনেন্টস দ্যাট মিনস কালচার অ্যান্ড সিভিলাইজেশন কি কি কম্পোনেন্টস দিয়ে আহ, তৈরি হয় বা এর মধ্যে কি কি কম্পোনেন্টস থাকে, যেমন আমরা পড়েছিলাম যে ভ্যালিউজ, বিলিভস অ্যান্ড কাস্টমস, রাইট? একটা কালচারে বা একটা সিভিলাইজেশনের মধ্যে যেসব একটা কালচার অ্যান্ড সিভিলাইজেশনের মধ্যে বেসিক্যালি একটা সোসাইটির মানুষের যেসব কালচার মানে যেসব ধরো ভ্যালিউজ বা তাদের বিলিভস বা তাদের ট্রেডিশনস গুলো স্টোরড থাকে, রাইট? তো এখানে সেটাই বলা হয়েছে ইনভলভড কম্পোনেন্টস। অলরাইট, তো তোমরা অ্যান্সারটা ঠিক মতো দেখে নাও।
আচ্ছা, আমার মনে হয় যে তোমাদের এটা পিক আপ করা হয়ে গেছে। তো দ্যাটস ইট। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট অ্যাক্টিভিটিটা সলভ করব। ফর টুডেজ ভিডিও, that's all. If you liked the video, then please like, share, and subscribe. And if you need any sort of improvements in the video, then let me know in the comments section. For today, goodbye. See you in the next video.